বিশ্বকাপের যেই গ্রুপে ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আগামী শনিবার এশিয়ার দল জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা। আর এই ম্যাচে স্কোয়াডে বড়সড় রোটেশন বা পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি, যার ফলে বিশ্বকাপে অভিষেকের সুযোগ তৈরি হতে পারে এমন ৭ জন খেলোয়াড়ের যারা এখনও এই মঞ্চে খেলার স্বাদ পাননি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় এবং পরবর্তীতে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের পর এক ম্যাচ বাকি থাকতেই রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ডালাস স্টেডিয়ামে আগামী শনিবার রাত ১১টার এই ম্যাচটি তাই স্কালোনির জন্য বেঞ্চের শক্তি পরীক্ষা করার দারুণ সুযোগ। ফাকুন্দো মেডিনা, নিকোলাস গঞ্জালেস এবং নিকোলাস পাস এই তিনজনেরও আগে অভিষেক হয়নি, তবে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তারা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। এবার বাকি ৭ জনের পালা। চলুন দেখে নেই এই রোমাঞ্চকর তারকারা কারা। ১. গোলরক্ষক পজিশনে রুল্লি অথবা মুসো। স্কালোনি যদি নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেন, তবে যিনিই খেলবেন তারই বিশ্বকাপ অভিষেক হবে। জেরোনিমো রুল্লি কাতার ২০২২ বিশ্বকাপে সোনা জিতলেও মার্টিনেজ সব ম্যাচ খেলায় ১ মিনিটও মাঠে নামার সুযোগ পাননি। অন্যদিকে হুয়ান মুসো ২০২১ কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ী দলের সদস্য হলেও গত বিশ্বকাপে ডাক পাননি। এটাই তার প্রথম বিশ্বকাপ। ২. ডিফেন্সে নামতে পারেন মার্কুস সেনেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোটে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান রোমেরো। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দির জায়গা পাকা হলেও লেফট ব্যাকে পরিবর্তন আসতে পারে। লিওনার্দো বালার্দির পরিবর্তে দলে আসা মার্কুস সেনেসি এই ম্যাচে মাঠে নেমে নিজের বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারেন। ৩. মিডফিল্ডের নেতা হতে পারেন জিওভান্নি লো সেলসো। মিডফিল্ডে এমন দুজন আছেন যারা বিশ্বকাপে এখনও ১ মিনিটও খেলেননি। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত গল্পটি জিওভান্নি লো সেলসোর। স্কালোনির পুরো মেয়াদে তিনি অন্যতম প্রধান তারকা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতলেও চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেন তিনি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোচ হর্খে সাম্পাইওয়াও তাকে একটি ম্যাচেও মাঠে নামাননি। জর্ডানের বিপক্ষে অবশেষে ঘুচতে পারে তার সে আক্ষেপ। ৪. তরুণ তুর্কি ভ্যালেন্টিন বার্কো। রেসিং স্ট্রাসবার্গে দুর্দান্ত মৌসুম কাটিয়ে চেলসিতে ট্রান্সফার হওয়া ভ্যালেন্টিন বার্কো একদম শেষ মুহূর্তে স্কালোনির দলে জায়গা করে নেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করে নিজের জাত চিনিয়েছেন তিনি। শনিবার তার অভিষেকের জোরালো সম্ভাবনা রয়েছে। ৫. আক্রমণভাগে জায়গা পেতে পারেন হুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ। আর্জেন্টাইন দলে যে তরুণ প্রজন্মের জোয়ার আসছে তার বড় প্রমাণ হুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ। আতলেটিকো মাদ্রিদের সিমিওনে পালমাইরাসের লোপেজের চেয়ে বেশি মিনিট খেললেও বিশ্বকাপে এখনও নামা হয়নি। তবে সিমিওনের চ্যালেঞ্জটা কঠিন, কারণ জর্ডানের বিপক্ষে হুলিয়ান অ্যালভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতি আর্জেন্টিনার জন্য নতুন কিছু নয়। কাতারে ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরিস্থিতি বুঝেন স্কালোনি হুয়ান ফয়েথ এবং থিয়াগো আলমাদাকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছিলেন। এবার চলুন এক নজরে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ কেমন হতে পারে। ১. গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অথবা জেরোনিমো রুল্লি। ২. ডিফেন্ডার গোনসালো মন্থিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো। ৩. মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস, লিয়ান্ড্রো পারেদেস, ভ্যালেন্টিন বার্কো। ৪. ফরওয়ার্ড লিওনেল মেসি অথবা নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস। ৫. কোচ লিওনেল স্কালোনি। তাহলে জর্ডানের বিপক্ষে কার কার অভিষেক দেখছেন আপনি? কমেন্ট করে আমাদের জানান। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।